হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত মজাদার একটা বাদামের বিস্কিট রেসিপি। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করবেন এবং কন্টিনিউ করবেন। বিস্কিট রেসিপি তৈরির জন্য এখানে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা এখানে চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। সবগুলো আমি একটা চামচের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যতক্ষণ পর্যন্ত ডিমের সাথে ভালো করে না মেশে ততক্ষণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা পরিমাণ কালার ফুডটা দেওয়া হলেও আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন সবটাই মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আটা 1 কাপ পরিমাণ, সুজি 1 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি ডিপ্লোমা গুঁড়া দুধ হাফ কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি বাদাম। এখানে আমি নর্মাল চীনা বাদামটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাজু বাদাম বা পেস্তা বাদামটাও ব্যবহার করতে পারেন। আমি সবগুলো উপকরণ একটা চামচের মাধ্যমে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটাই স্মুথ হয়েছে। আমার উপকরণগুলো পারফেক্ট হয়েছে, এজন্য আমার ডোটা সফট হয়েছে। এই পর্যায়ে ডোটা আমি একটা বোর্ডে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে। ভিউয়ার্স, বিস্কিট তৈরির জন্য ডো থেকে আমি ছোট্ট একটু লেজির মতো কেটে নিচ্ছি। দেখুন, 2 হাতের ভিতর রেখে আমি একটা বল শেপ দিয়ে নিব। বল শেপ দিয়ে হাতটাকে একটু চ্যাপটা করে নেব ডোটাকে। এ পর্যায়ে আমি একটা ছোট চামচ ব্যবহার করছি, চামচের অগ্রভাগ দিয়ে দেখুন কিভাবে শেপটা দিচ্ছি। রাউন্ড একটা শেপ দিয়ে নেব। দেখুন আমার শেপটা দেওয়া হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর দেখাচ্ছে বিস্কিটের শেপটা। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। তৈরি করার জন্য লেজিটাকে হাতের ভিতরে রেখে একটা বল শেপ দিয়ে 2 হাতের ভিতরে চ্যাপটা করে নিয়েছি। আমি একটা চামচের মাধ্যমে সুন্দর করে এটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন ডিজাইনটা কত সুন্দর হচ্ছে। ভিউয়ার্স, আমি এভাবেই সবগুলো তৈরি করে নেব বিস্কিট। আমার বিস্কিটগুলো সব তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে বিস্কিটের শেপটা। চলে যাব ভাজার জন্য চুলার কাছে। ভিউয়ার্স, বিস্কিটগুলো ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। চলুন চলে যাই চুলার কাছে বিস্কিটগুলো ভাজার জন্য। বিস্কিটগুলো ভাজার জন্য প্যানের তেলটা উষ্ণ গরম হয়েছে। আমি একে একে সব বিস্কিটগুলো তেলে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার জন্য এখানে আমি একটা লম্বা চামচ ব্যবহার করছি যাতে তেলটা হাতে না লাগে। আমি সব বিস্কিটগুলো দিয়ে দিয়েছি। দেখুন এখন খানিকটা তেল উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে তেলের উষ্ণ গরমটা সব বিস্কিটগুলো সমানভাবে লাগতে পারে। এভাবে আমি সবগুলো ছিটিয়ে দিয়েছি। একে একে সবগুলো উল্টিয়ে দেব। দেখুন ভিউয়ার্স, খুব সাবধানতার সাথে উল্টাতে হবে যাতে এগুলো ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে সবগুলো উল্টিয়ে দিয়েছি। এভাবে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ভেজে নিব। ভিউয়ার্স, দেখুন কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। আমার বিস্কিটগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এগুলো তুলে নিচ্ছি একটা ছাঁকনিতে। দেখুন কত সুন্দর হয়েছে আমার বিস্কিটের শেপটা, বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ভিউয়ার্স, রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বাদামের একটা বিস্কিট রেসিপি। কতটাই ক্রিস্পি হয়েছে বুঝতেই পারছেন, কতটা মজাদার হবে। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অন্তত একবার হলো আমার রেসিপিটা ফলো করুন এবং এভাবে বাসায় তৈরি করে সকলেই পরিবেশন করুন। এই বিস্কিটটা একবার তৈরি করলে 2 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে আপনারা পরিবেশন করতে পারবেন। ভিউয়ার্স, এরকম বিস্কিটের রেসিপি আমার চ্যানেলে আরও আছে, আপনারা চাইলে পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। ইনশাআল্লাহ সব বিস্কিটগুলোই আপনাদের পছন্দ হবে। ভিউয়ার্স, আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং
পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যেসব বন্ধুরা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।